নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আর কোনো কাজকর্ম কোনো কিছু শেয়ার করলাম না, সোজা চলে এসেছি একটা মজার গল্প আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। আর আজকে গল্পটা শুনলে সত্যি আপনারা ভাববেন কত রকম মানুষ আর পৃথিবীতে কত রকম বুদ্ধি আসে মানুষের মাথা দিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা একমাত্র আমাদের কামনা, আর ভগবানের আশীর্বাদ। আপনারাও আশীর্বাদ করবেন যাতে আমি আগামী দিনগুলো নিজের কর্মে সফলতা পাই। বন্ধুরা প্লিজ, যারা আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো মজার গল্পটা এটা যে 4 বন্ধু ছিল, তারা মাঝে মাঝেই পাড়ার রকে বসে আড্ডা মারত। তো এরকম একদিন পাড়ার রকে বসে বৃষ্টি হচ্ছে, আড্ডা মারছে, বেকার তো তো হাতে পয়সা করি নেই। যে বন্ধুটা খুব পেটুক সে বলে উঠলো কি, ভাই আর খুব খিদা পেয়েছে। বলছে খিদা তো আমারও পেয়েছে। বলছে চল না কোথাও খেয়ে আসি। বলছে কি করে, টাকা খেয়ে দেবে? বলছে কি কোথাও খেতে গেলে তো টাকা লাগে, তুই দিবি টাকা? বলছে কি ভাই তোর মাথায় তো অনেক বুদ্ধি, চল না কোথাও বুদ্ধি খাটিয়ে খেয়ে আসি। তখন বলছে দাঁড়া একটু ভাবতে দে। তখন ভেবে টেবে নিয়ে যে বন্ধুটার মাথায় খুব বুদ্ধি, সে বলছে চল আমাদের পাড়ায় যে মামির হোটেল আছে না, ওইখানে বিটি রোডের উপরে, চলো ওনার হোটেলে খাবো আজকে। বলছে ভাই যদি টাকা না দিতে পারি তাহলে কিন্তু খুব মারবে। বলছে কি চল না তুই আমার উপরে ছেড়ে দে। তো 4 বন্ধু মিলে যথারীতি সেখানে গিয়ে ঢুকেছে বন্ধুরা। ঢোকার পরে এবার বলছে যাও ভালো মাছ সপ্তাহে কি আছে? বলছে ইলিশ মাছ আছে। বলছে মাংস মটন আছে? বলছে হ্যাঁ মটন আছে। বলছে মটন নিয়ে আসো আর ইলিশ মাছ নিয়ে আসো। তো মটন দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে। খেতে খেতে যে বন্ধুটার মাথায় সব থেকে বেশি বুদ্ধি, সে ক্যাশ বাক্স নিয়ে যেখানে ওই মামির হোটেল, তো মানে ওই ভদ্রমহিলা যেখানে বসে আছে টেবিলের উপরে, সেই ভদ্রমহিলার পাশের টেবিলটাই খেতে বসেছে ওরাইতে। আর ওই ভদ্রমহিলার পাশেই একদম গা ঘেঁষিয়ে চেয়ার নিয়ে খেতে বসেছে ওই বন্ধুটা যার মাথায় খুব বুদ্ধি, তার নাম বিনোদ। তো সে বিনোদ ওখানে খেতে বসেছে। তখন ওই মানে কে কি টাকা দিচ্ছে না দিচ্ছে বিনোদ কিন্তু খেয়াল রাখছে, খাচ্ছে আর ওদিকে খেয়াল রাখছে। তখন ওদের 3 জনের খাওয়া হয়ে গেছে, 4 জনের খাওয়া হয়ে যাওয়ার পরে তখন বলছে ওই মৌরি নিতে যায় না, মুখশুটি, টেবিলের করে মৌরির বাটিটা রয়েছে, মৌরির বাটিটা নিচ্ছে আর বলছে দিন মামি আমার ব্যালেন্সটা ফেরত দিন। বলছে ব্যালেন্স? তুমি তো টাকাই দিলে না, ব্যালেন্স কোথা থেকে ফেরত দেবো? বলছে মায়ে কি বলছেন, আমি যে আপনাকে টাকা দিলাম। বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি, তুমি কখন টাকা দিলে? তুমি তো এসে খাবার অর্ডার করে খেতে বসে গেলা। বলছে আমি আপনাকে টাকা দিয়েছি। বলছে তর্ক করবেন, একদম মিথ্যা কথা বলবেন না। বলছে আপনি আমাকে মিথ্যাবাদী সাজাচ্ছেন? হ্যাঁ, আপনাকে আমি 2000 টাকা দিয়েছি, ওখানে দেখুন। বলছে 2000 টাকা দিয়েছে? তখন বলছে কি হ্যাঁ এই নাম্বার লেখা আছে টাকার গায়ে, দেখুন। তো বন্ধুরা, তার আগেই একটা পরিবার, তার ফ্যামিলি শুদ্ধ খাওয়া দাওয়া করে গেছে। তারা ওই মানে ওদের ঢোকার কিছুক্ষণ, মানে ওরা খেতে বসে তার কিছুক্ষণ আগেই তারা পেমেন্ট করেছে। তো সেটা ওই বিনোদ ফলো করেছে, যে ওরা কত টাকা দিচ্ছে, কে কত টাকা দিচ্ছে ফলো করেছে। ফলো করে নিয়ে, তো হোটেলে তো প্রচুর ভিড় বন্ধুরা, তো ফলো করে নিয়ে বিনোদ কিন্তু ওই টাকাটাই এসে করে। তখন বলছে আপনাকে আমি 2000 টাকা দিয়েছি, 500 টাকার 4টে নোট। তখন বলছে এই নাম্বারটা লেখা আছে দেখুন, একটা নাম্বার বলেছে, সেই নাম্বারটা দেখে রেখেছিল। তখন সে ক্যাশ বাক্সে থেকে টাকাগুলো সব ঢেলে দিয়েছে, দিয়ে হ্যাঁ দেখছে হ্যাঁ ওই নাম্বার লেখা, 4টে 500 টাকার নোট। বলছে দিন আমার ব্যালেন্সটা ফেরত দিন। বাপরে বাবা, আমাদের হোটেলে তো এসে খেতে বসেও খেয়েও তো মহা মুশকিলে পড়েছি। হ্যাঁ, আপনারা তো চোখে মুখে চট সাজিয়ে দিচ্ছেন মানুষকে। তো ভদ্রমহিলা আর কিছু না বলে দিব্যি টাকাটা, ব্যালেন্সটাও তার বাদ বাকি ফেরত দিয়ে দিল। তাদের 4 জনের যা খাওয়ার টাকা হয়েছে বাদ বাকি টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। মাছ, ইলিশ মাছ, মটন সব দিয়ে ভাত খেয়েছে। এবার ভদ্রমহিলার হোটেলের সামনে ওনার কর্মচারীদের 2টো ছাতা ঝুলানো ছিল, আর ওই ভদ্রমহিলার নিজের একটা ছাতা ঝুলানো। বিনোদ যখন বেরোচ্ছে 3 বন্ধুকে নিয়ে ওখান থেকে, তখন বলছে বলুন এবার এই ছাতাগুলো আপনাদের। ভদ্রমহিলা যেহেতু হোটেলে অত কাস্টমার ভর্তি, সব কেউই তো চায় না আমার কাস্টমার নষ্ট হোক না। ভদ্রমহিলা না হয়ে আর কিছু বলছে ছাতা তো আমাদের। বলছে হ্যাঁ দেখেছেন, মানে আপনার স্বভাবটাই কি এরকম যে আপনার হোটেলে কোনো কাস্টমার আসলে তাদের ভোলা ভালা ছেলে দেখে আপনার এরকমই বলেন টাকা দাওনি, ছাতা আমাদের। কি যে বলেন না, সত্যি আপনার বয়স হয়ে গেছে তো আপনার ছেলেকে দায়িত্ব দিন।
এবার আপনার ছেলে হোটেল চালাক। আসিম আমি, এই চল চল, ছাতাগুলো নিয়ে এখন বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এসে ঝুলিয়ে রেখেছি, এখন বলছে ছাতা ওনার। টাকা দাওনি, প্রথমে চোর অপবাদ দিল, খেয়ে নিয়ে টাকা দাওনি, এখন বলছে ছাতাও আমার। বলুন ছাতাটাও আপনার, আর কোনোদিন আসবো না। এই বলে বন্ধুরা তার টাকাও গেল, তার খাবারও গেল, তার ছাতাও গেল, সব গেল। তারা কিন্তু বেরিয়ে চলে গেল, চালাকি বুদ্ধি করে মামির হোটেলে খেয়ে নিয়ে বেরিয়ে চলে গেছে। তো 4 বন্ধু মিলে সেদিনকার ওরকম ফোন দিয়েতে ওই হোটেলে খেয়ে গেছিল। তো বন্ধুরা, তো একবার ভাবুন যে তাদের মাথায় বুদ্ধি কতটা। হ্যাঁ, এই মজার গল্পটা আজকে ছিল বন্ধুরা। আজকে এই গল্পটা শেয়ার করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতন এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন। সবাইকে টাটা।